আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীর সাবেক সদস্য, অবসরপ্রাপ্ত। বাবা সবসময় বলতেন যে, বাবা যদি রাস্তাঘাটে কোনোদিন দেখো যে সোনার টুকরা পড়ে আছে, এই সোনার টুকরাটা হাত দিয়ে ধরবে না। ছোটবেলা থেকে একটা শিক্ষা পাইছি আমার বাবার কাছে। বাবা সব সময় পজিটিভ চিন্তাশীল ছিলেন, পজিটিভ কথা বলতেন। সবসময় বলতেন সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য যদি কিছু পারো করে যাও। বাবার প্রতি আমাদের কোনো রাগ, অসন্তুষ্টি, কোনো ক্ষোভ নেই। আমরা বাবার কাছ থেকে মাপ চেয়ে নিয়েছি অনেক আগেই, বাবা আমাদেরকে মাফ করে দিয়েছেন। আপনারা যারা আছেন এলাকাবাসী, আপনাদের সাথে চলতে ফিরতে বাবা যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আপনারা আল্লাহর রাস্তায় আমার বাবাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়েছেন তো সবাই? আর আপনাদের সাথে যদি কোনো দেনা পাওনা থেকে থাকে, আল্লাহ তাআলা আমাদের যে সামর্থ্য দিয়েছে, আমরা এই সামর্থ্যের মধ্যে যদি কোনো দেনা পাওনা থাকে আমার বাবার কাছে অনুগ্রহ করে অনুরোধ করছি, আমার কাছে এসে জানাবেন। আমাদের ভাইয়েরা আছে তাদের কাছে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সম্পূর্ণ দেনা পাওনা পরিশোধ করার জন্য। আর যদি এটা মাফ করার মতো হয় তাহলে মাফ করে দিবেন। দিবেন তো? কেউ মনে কোনো কষ্ট রাখবেন না। আজকে বৃষ্টির জন্য দূর দূরান্ত থেকে অনেকে ফোন করেছে, আসতে পারে নাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় ভালো রাখুক, ভালোর সাথে রাখুক। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেয়। আমিন। আমিন। আমি আর দীর্ঘায়িত করব না। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। স্পেশাল মেহমান হয়ে যাবেন, আপনার জন্য ঘোষণা হচ্ছে আহলান সাহলান। Honor guard! East on your arms! Reverse! Left hand up! One. Right hand up! Two. Honor guard! মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়ার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করবে। উপস্থিত সকলে আমাদের সাথে শরীক হতে পারেন। আপ